হাই বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আমার জীবনের সবথেকে বড় একটা কঠিন সময়ের গল্প। সেটা শুনলে হয়তো তোমাদের কেমন লাগবে জানি না, কিন্তু সেই দিনটার কথা যদি এখনও আমি ভাবি, সেই দিনটা মনে হয় আমার জীবনের সবথেকে খারাপ একটা দিন ছিল। যে দিনটা কখনো আমি ভুলতে পারার মতো ছিল না। কিন্তু ভগবান আছেন, সে আমাদের সবার পাশে থাকুন এইভাবেই। সেই কথাটা বলার আগে আমার চোখ দিয়ে জল চলে আসছে, এতটা দুঃখে সেই কথাটা ছিল। মানে সেই সেটা শুধু তোমরা একটু ধৈর্য সহকারে শোনো আমার এই কথাটা, তখন তোমরা একটা কোনো কিছু বলো। আমার ছোট ছেলে যে শুয়ে আছে, এই গল্প আজকে তোমাদের বলবো। তখন সবে হাঁটা শিখেছে, 1.5 বছর বয়স, 1.5 2 বছর 1.5 2 বছর এরকম বয়স। তখন ওর বাবা বাড়িতে গাড়ি চালাতো, লোকের গাড়ি চালাতো। এবার গাড়িটা নিয়ে এসছে ওর বাবা, বাড়িতে গাড়িটা রেখেছে। গাড়িটা রাখার পর এবার ছেলে হাঁটা শিখেছে নতুন নতুন। ছেলেটাকে এবার আমার কাছে, ওর বাবাকে খুব পাগলের মতো ছেলেটা ভালোবাসতো, আমার ছেলে খুব ওর বাবাকে খুব ভালোবাসতো। তা এবার ওর বাবাও খেয়াল করিনি, এবার আমার কাছে দিয়েছে ছেলেটাকে। এবার ছেলেকে আমি বলেছি, এবার আমি বলছি দাঁড়া এখানে একটু, আমি বাটিটা মুড়ি খাচ্ছি, আমি বাটিটা ঘরে রেখে আসি, তারপরে তোকে আমি ধরছি। এবার ওর বাবার কাছে রেখে গেছেন যে তুমি ছেলেটাকে দেখো, তারপরে তুমি গাড়িতে ওঠো। বাড়িতে নিয়ে আসে গাড়ি, রোজ মালিকের গাড়ি রোজ বাড়িতেই নিয়ে আসতো। এবারে গাড়িটা পরিষ্কার করতে হবে, তার সকালবেলা ওর বাবাও বুঝতে পারেনি যে ছেলে এরকম করবে। তো তখন শীতকাল ছিল। এবার ওর বাবা বুঝতে পারেনি, এবার ওর বাবার পুরো গাড়ির কাঁচ, পুরো 4 হুইলার চালাতো, পুরো গাড়ির কাঁচটা তোলা ছিল। এবার ওই ছেলে যে কখন ওর বাবা গাড়িতে বসে গেছে, আর ওই ছেলে যে কখন ওর বাবার পেছন পেছন, ওর বাবার ছিল 2টো ছাগলের বাচ্চা। এবারে ছাগলের বাচ্চার পেছন করতে করতে কখন যে ছেলেরা ওর বাবার গাড়ির সামনে চলে গেছে, ওর বাবাও খেয়াল করেনি। এবার আমি ঘর থেকে বাটিটা ঘরে রাখতে এসেছি, বাটিটা ঘরে রাখতে রাখতে ও কী করলো, ওর বাবার পেছন পেছন চলে গেছে, বাবা খেয়াল করেনি। এবার আমি বেরোতে বেরোতে বাবা গাড়িতে ঢুকে গাড়ি স্টার্ট করে ফেলেছে। আর ওর বাবা তো গাড়িটা চালাচ্ছে, এবার ও ছিল গাড়ির এই সাইডে, এবার ওর বাবা এই পাশে বসে আছে। এবার ওর বাবা খেয়াল করে নেবে, ছোটো তো আর গাড়িটা উঁচু, ওর বাবার উপরে পুরো কাজটা আটকানো, চারিপাশে কাজটা আটকানো। ছেলে কী করেছে, এই পাশ থেকে হেঁটে আসতে, আর ওর বাবা তখন গাড়ি স্টার্ট করে দিয়েছে। গাড়ি স্টার্ট করে দেওয়ার পরে ছেলে আমি বাইরে আস্তে আস্তে দাঁড়াতে দাঁড়াতে ওর বাবাকে বলছি দাঁড়াও দাঁড়াও, স্টার্ট করো না। বাবা তো শুনতে পাচ্ছে না, তখন ওর বাবা গাড়িতে বসে আছে, শুনতেই পাচ্ছে না ওর বাবা। এবার কি বলবো সেই দৃশ্যের কথা, এখনো যদি আমি ভাবি আমার গা পুরো ছেলে যায় আমার ছোটো ছেলের জন্য, যে আজকে আমার কত বড় সর্বনাশ হয়ে। এবার ওর বাবা শুনতে পাচ্ছে না, ছেলে এই পাশ থেকে গাড়ির সামনে দিয়ে আসছে, বাবা তখন স্টার্ট করে দিয়েছে। গাড়ি স্টার্ট করে যায়, ছেলে পুরো ধাক্কা খেয়ে পড়ে গেছে নিচে। পড়ে যাওয়ার পরে পুরো ছেলের এরকম দুটো পা ফাঁকা হয়ে গেছে। গিয়ে ওর বাবা যেই সাইডে চালাচ্ছে গাড়ি, ডান সাইডে, সেখানে এরকম দু পায়ের মাঝখানে চাকা ঢুকেছে। এবার গাড়িটা স্টার্ট দিয়ে ফেলেছে, গাড়িটা চাকা উঠছিল, তখনই গাড়িটা স্টার্ট বন্ধ করে ফেলেছে। এবার গাড়ি স্টার্ট বন্ধ হয়েছে, গাড়ি আর স্টার্ট হচ্ছে না। এবার আমি তো দৌড়ে যেতে আমি তো পড়েই গেলাম রাস্তায়, একটুখানি গ্যাপ ছিল, রাস্তায় পড়ে যাওয়ার সাথে সাথে আমার আমার চোখে এখানে লেগে আমার চোখ ফুলে গেল, এরকম রক্তের জন্য কী অবস্থা। এবার ওর বাবাও বুঝতে পারছে না যে কী হয়েছে ব্যাপারটা। এবার ওর বাবার মাথায় ছিল যে ছাগলের বাচ্চা যে খেলছিল গাড়ির নিচ দিয়ে, ওর বাবার মাথায় ছিল সেটা, যে হয়তো ছাগলের বাচ্চা চাকার নিচে পড়ে গেছে, ওর জন্য ওর বাবার গাড়ি স্টার্ট করলো। এবার ছেলে যে চাকার নিচে পড়ে গেছে, তখন শীতকাল ছিল তো, অনেক ভারী ভারী জামা কাপড় পরানো ছিল, ওর জন্য অতটা অসুবিধা হয়নি। তারপরে পুরো চাকার নিচে ছিল, পুরো বাবা যে সাইডে গাড়ি চালাবে সেই সাইডে চাকার নিচে পুরো হয়ে যাচ্ছে 2 পা। এবার তো বাড়িতে কান্নাকাটি বলছেন। এবার সামনেই আমাদের টাইম কল যেটা দেখায়, সেখানে টাইম কল আমার এক জামা কাপড় পাচ্ছে।
ওদিকে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তো শুনতে পাচ্ছে না, বাবার কাজ পুরো আটকানো। বাবা তখনও বুঝতে পারেনি যে কী হচ্ছিল। ওই মানে ননদটা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, এরকম করে হাতটা ইয়ে করলে তোর বাবাটা গাড়ি থেকে নেমে আসলো। নেমে এসে আমি তো পড়ে গেছি, পড়ার সাথে তো আমি আবার লাফ দিয়ে প্রথমে ছেলে কোথায়, আর ওই ননদ গাড়ির নিচ থেকে ছেলেকে টেনে বের করলো। ভগবান ছিল, তোমাদের আশীর্বাদ ছিল, ওর জন্য আমার ছেলেটাকে আমি আজকে ফিরে পেয়েছি। ওর জন্য ছেলেটাকে খুব ভালোবাসি। এটা খুব আমাদের মানে জীবনের সব থেকে বড় দুঃখ ছিল। ছেলের জন্য যদি কিছু হয়ে যেত আজকে সারা জীবন আমাদের কথা শুনতো। আর ছেলে ওর জন্য এটাকে খুব ভালোবাসে, ওর বাবাও খুব ভালোবাসে। এটা হলো সবার এর অনেক বড় বড় ভাড়া যায়। এমন একটা মানে কি বলবো, এটা যেন কারোর সাথে না হয়। আর তোমার বাচ্চাদের সবসময় সাবধান করে রাখবে। গাড়ি ঘোড়া কোনো সময় একা ছাড়বে না ওদের। আমি বুঝতে পারিনি যে এই কেসটা হবে, ওর বাবাও বুঝতে পারিনি যে এই কেসটা ছেলের সাথে হবে। সেদিনকার কথা মনে পড়লে এখনও খুব কষ্ট লাগে। এখনও গা হাত পা মানে এতটুকু কি বলবো, মানে সাথে সাথে তো ও তো বলতে পারছে না, ও তো তখন ছোটো। ও যে কোথায় লেগেছে, তো হাতে যে বালাটা আছে ওর উপর, সেই বালাটায় চাপ লেগেছিলো। তো আমরা ভেবেছিলাম যে হাতে লেগেছে মনে হয়, মানে ভগবান আছেন ওই জন্য ওর একটু কোথাও কিচ্ছু হয়েছিল না। আমার উপর দিয়ে গেছে, আমি মেনে নিয়েছি, কারণ ছোটো মানুষ তো আমাদের সহ্য করতে পারতো না। যদি আজকে ভগবান না থাকতেন তাহলে আজকে আমাদের কী হতো, আমরা কী করতাম। এটা আমাদের মানে জীবনের সব থেকে ভগবানের কাছে পাওনা ছিল যে কোন জন্মে পূর্ণ করেছিলাম, ওর জন্য আজকে সেই বড় বিপদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছিল। এই ছেলেটার অনেক বিপদ যায়, ছোটোবেলা থেকে অনেক বিপদ এই ছেলেটার, একটার পর একটা একটার পর একটা তো খারাপ থেকেই যায়। তাই যখনই আমি ওকে মারি, ওর বাবা আমাকে বকে যে তুমি খবরদার ওকে হাত তুলবো না। ও এখন ও বদমাইশি করুক, পাচার করুক, তাও তুমি ওকে কিছু বলবো না। ওকে আমরা মানে বলে পুনর্জীবন যেটাকে বলে সেটাই ওর হয়েছে, তুমি কিন্তু ওকে কিচ্ছু বলবো না। ওর জন্য আর কিছু বলি না। তাও সময় সময় খুব জিদ করে বদমাইশি করে খুব। তাও সময় সময় একটুখানি বকি, একটুখানি বদমাইশি। আর সবসময় দেখো না, যখনই দেখো ভিডিওতে ও কিন্তু আমার সাথেই থাকে। ও আমাকে ছাড়া কোথাও থাকতে চায় না, কারো কাছে কিচ্ছু করতে চায় না। পটি করলেও মা শুরু করিয়ে দাও, স্নান করিয়ে দাও মা, ওর আমি ছাড়া ওর কিচ্ছু নেই। আর ওর বাবাকে তো পাগলের মতো ভালোবাসে, আর ওর বাবাও তো পাগলের মতো ভালোবাসে। মানে কি বলবো আর। তোমরা একটু ওর জন্য আশীর্বাদ করো, ওর জন্য ভালো থাকে, যেন সুস্থ থাকে সবসময়।